খুবই আপ্লুত যে আমাকে ইনভাইট করা হয়েছে আজকে মোর প্রথম ছবিতে। আর আমি বুঝতে পারছি আমাদের প্রথম ছবিতেও কিন্তু আমরা এরকম সব বলে দেওয়ার জন্য রেডি হচ্ছে না, এটা নিয়ে আপনার কিছু ভাবার নেই। কারণ প্রথম ছবির যে প্যাশন সেটা মানে ভাবা যায় না কি। এবং উনি তো আমাদের এই ফিল্ডের একদম ডিরেক্ট নন, তাই জন্য ওর এটা হচ্ছে প্যাশন, এটা ওনার ভালোবাসা থেকে ছবি করা। সুতরাং ওর এই অনুভূতিটা আমি খুব বুঝতে পারছি। আর আমার যেটা ভালো লেগেছে, আমি সিনপসিসটা পড়ে উনি আমাকে পাঠিয়েছিলেন, আমি আর বলবো না, কিন্তু এটার সঙ্গে আমি আমাদের দ্বিতীয় ছবি, যে ছবি নিয়ে আমি এবং অভিজিৎ সারা জীবন, আজও লোকে যদি বলে যে আমরা কোন ছবির জন্য লোকে মনে রাখবে, তো সেই ছবিটার জন্যই। সেই 3 ইয়ারই কথার সঙ্গে এখানে একটা মিল আছে, সেটা হচ্ছে এখানেও 3টে ছেলের ব্যর্থতা, আপাত ব্যর্থতা নিয়ে ছবি। এবং তার মধ্যে এটা আমি বলবো না ভূতের ছবি বা কমেডি ছবি, এটা জীবনের ছবি। জীবনের মধ্যে যে কমেডিগুলো আছে সেটাই উনি খোঁজার হয়তো চেষ্টা করেছেন। এবং এটাকে যে আমরা কমেডি ছবি বললেই ভাবি যে সর্বক্ষণ হা 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 করে হাসতে হবে, লাফালাফি করতে হবে, অতিরঞ্জিত অভিনয় করতে হবে, তা নয়। আমি আশা রাখি, এবং যে অভিনেতারা রয়েছেন এখানে আজকে এখানে প্রেজেন্ট রয়েছে, আরিয়ান রয়েছে, মৌমিতা, শ্রীলেখা, দেবরাজেরও এখন সম্প্রতি বেশ কাজ করছে, ও আজকে হয়তো আসেনি, কিন্তু এরা সবাই না খুব ভালো অভিনেতা। আর সবার উপরে আমি একটা কথাই বলবো, যে উনি যে কথাটা বললেন না একটু আগে, এইভাবেই রাহুল আমাদের মধ্যে থাকবে। রাহুল ছবির মাধ্যমে আমার ওর বিভিন্ন যে প্রোগ্রাম করতো তার মাধ্যমে, এটা খুবই দুঃখের যে ও চলে গেছে, মানে এটা অ্যাকসেপ্ট করতেও কিরকম বাঁধছে। কিন্তু আপনারা যে অভিজ্ঞতাটা ডিউরিং শুটিং হয়েছেন, সেটাকে কিন্তু নিজেদের মনে ক্যামেরা বন্দি করে রাখুন, নিজেদের হার্ড ডিস্কে রাখুন। কারণ আমি সেটা বারবার, আমরা একটা ছবি করেছিলাম 2019-এ রাহুলের সঙ্গে, সেই ছবিতে আমার মনে আছে ও হচ্ছে লাইভ অফ আ শুট, মানে আমরা সবাই, ঋত্বিকও ছিল, তাতে ইন্দ্রজিৎ ছিল, আমরা আউটডোরে গিয়েছিলাম, সংসারা, হ্যাঁ আউটডোরে গিয়েছিলাম, মানে সকাল থেকে রাত শুটিং করছি, একটুও কিন্তু ক্লান্ত হইনি। কারণ রাহুল, ঋত্বিক আর ইন্দ্রজিতের একটা মজার জায়গা ছিল। রাহুল ওয়াজ আ লাইভ ওয়্যার, আই এম শিওর এখানেও সেরকমই হয়েছে। এবং আমি আরেকটা জিনিস বলবো, যে এই ছবিতে শ্রীলেখা রয়েছে। শ্রীলেখা ইজ আ ভেরি লাকি আর্টিস্ট ফর মি। আমি যে কটা ছবিতে ওকে নিয়ে লিড রোলে করেছি, সেই প্রত্যেকটা ছবি মনে রাখার মতো। হ্যাঁ, আমি মৌমিতা তোমার সঙ্গে এখনো কাজ করিনি, সুতরাং কিছু বলতে পারবো না, কিন্তু আই এম শিওর এই ফিল্ম উইল রিয়েলি বি গ্রেট। তবে একটু একটা ছোট্ট জিনিস আমি বলছি, এটা কোনো ক্রিটিসিজম না, কিন্তু নামটা শুনে লোকে বাংলা ছবি না হিন্দি ছবি এই কনফিউশনটা হবে। কিন্তু তারপরে আমার মনে হয়েছে আমাদের ছবি ক্রস কানেকশন তো ইংরেজি নাম ছিল, কিন্তু ভাবিনি ওটা ইংরেজি ছবি। এখন একটা ছবি হচ্ছে, আমি সেটাও ইংরেজি নাম আছে। আর 3 ইয়ারই কথা, যখন ইয়ারই কথাটা আমরা ব্যবহার করেছিলাম, সেটা নিয়েও ভীষণ একটা তর্ক বিতর্ক হয়েছিল আমাদের সবার মধ্যে। ওরা বলেছিল ইয়ারিটা কি বাংলা শব্দ? হ্যাঁ, চারিয়ারি বলে একটা গ্রুপ ছিল নাটকে। তো এইভাবে ভাষাটাকে অতটা না ভেবে আমি আশা করব এই ছবিটা লোকে দেখবে এবং আনন্দ পাবে। এবং তার মধ্যে আমি যা পড়েছি সিনপসিসে, আমি তো ছবিটা দেখিনি, মনে হচ্ছে there are some life's truth. And রাহুল, প্লিজ যেখানেই থাকো, I hope you bless this film. কারণ এটা একের পর এক এখন অনেকগুলো কাজই আসছে যেখানে রাহুল ছিল, এবং ও সত্যি প্রতিভাবান। ও সত্যি যখন ও ছিল তখন কিন্তু আমরা ওকে প্রকৃত মূল্যায়ন করিনি, যেটা আমাদের স্বভাব।
তো রাহুলের জন্য যে নীরবতা পালন করা হলো, তার সঙ্গেও আমরা আশা করব যে ও যেখানেই থাকুক যেন ভালো থাকে। নমস্কার। থ্যাংক ইউ। সঙ্গীতার কাছে